মুর্শিদাবাদের ভরতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এলো তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই। মুর্শিদাবাদের ভরতপুর গ্রাম পঞ্চায়েতের অনাস্থা বিতর্ক। সঞ্চালক কমিটির 4 জনের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের। ভরতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দলের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের সদস্যদের বলে জানা গিয়েছে। 4 জন তৃণমূল সদস্যের বিরুদ্ধে অনাস্থা আনা পঞ্চায়েতের 16 সদস্যের ভোটের অনাস্থায় শিলমোহর। সোমবার বিডিওর ঘরে হিয়ারিংয়ে ভোট দিয়ে অনাস্থা আনা হয়। পঞ্চায়েত এলাকার কাজ থমকে থাকার অভিযোগে এই অনাস্থা আনা হয়েছে বলে জানা গিয়েছে। নতুন করে পঞ্চায়েতের সঞ্চালক কমিটি নিয়োগ ইতিমধ্যেই শুরু হয়েছে। যদিও ভরতপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো বলেই মনে করছেন রাজনীতি মহল। দেখুন, ভরতপুর পঞ্চায়েতের আমাদের যে মেম্বার আজকে আপনারা দেখছেন, সেখানে টোটাল 28টা মেম্বার এবং 3টে পঞ্চায়েত সমিতি, মানে 31 জনের আমাদের একটা ভরতপুর পঞ্চায়েত তার বডি। তো আমরা দীর্ঘদিন লক্ষ্য করছি যে এখানে যে 4টে সঞ্চালক ছিল, তো সেই সঞ্চালকরা তাদের কাজ ঠিকমতো না করার জন্য 16 জনের একটা বডির মেম্বার তাদের প্রতি একটা মানে অনাস্থা নিয়ে এসছেন আর কি, উপসমিতি ভাঙার ক্ষেত্রে। সেই জন্য আজকে এখানে হাজির হয়ে বিডিও তার হিয়ারিং নিলেন। আগামী দিন যাতে ভরতপুর ব্লকের বা ভরতপুর বিশেষ করে গ্রাম পঞ্চায়েত উন্নয়নটা থেমে না থাকে, বা সঞ্চালক ভালো সঞ্চালক নিয়ে এসে সেই কাজগুলোকে আগামী দিন যাতে আমরা ত্বরান্বিত করতে পারি, সেই জন্য আজকে বিডিও সাহেবের হিয়ারিংয়ে ওনারা হাজির হয়েছিলেন, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। দাদা, এই যে 4 জন সঞ্চালকের বিরুদ্ধে ওরা তো তৃণমূলেরই, কোনো বক্তব্য নেই আমাদের এই বিষয়ে। আমি তো আগেই বলে দিয়েছি, উল্টোপাল্টা কোনো বক্তব্য করা যাবে না। যারা কাজ করে না সে যেই হোক, তৃণমূলের না, তারা কংগ্রেসে আছে এখনও বর্তমানে, যেহেতু ডেভেলপমেন্টে তারা বাধা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা নিয়ে এসছি তারা তৃণমূলে যোগ দিয়েছিল। যে আমি বললাম না, কোনো বিতর্ক মন্তব্য আমি করতে চাই না। কি বলবেন? এটা আমাদের ডাকা হয়নি, আমাদেরকে বিডিও কোনো চিঠি দেয়নি। বিডিও চিঠি দিলে আমরা তার উত্তর দেব। এরা এটা নিয়ে এর আগেও একবার চেষ্টা করেছিল। ভরতপুর গ্রাম পঞ্চায়েত নামের গ্রাম পঞ্চায়েত, এখানে চুরির একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে, চুরির সেই ভাণ্ডারটাকে লুটিপুটি খাওয়ার জন্য এই অনাস্থার ওরা প্রস্তাব নিয়ে এসছে। তো এতে আমাদের কোনো অসুবিধা নেই। ব্লক সভাপতি যেটা বলছেন যে সঞ্চালকরা নাকি এলাকার উন্নয়নের কাজে বাধা দিত এবং কাজ করতো না, তার জন্য সই দেওয়া হচ্ছে আপনাদের। আর ব্লক সভাপতি বাজে কথা বলছে, ভিত্তিহীন। ঠিক আছে, ভিত্তিহীন। এর আগে আপনাদের মিডিয়ায় আমি সাক্ষাৎকার দিয়েছি। আমি বর্তমান ভরতপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক পদে আছি। সময় কথা বলবে। আর এই পঞ্চায়েতে মেন উদ্দেশ্য হচ্ছে লুটেপুটে খাওয়া। এর আগের বোর্ডে কেস কাচারি হয়েছে, সেখানে স্টাফদের সুপ্রিম কোর্টেও জামিন হয়নি। ওরা নিম্ন কোর্ট থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টেও আর কি জামিন হয়নি। বর্তমান যিনি সেক্রেটারি আছেন তিনি আমাদেরকে কোনো রেজলিউশন দেখান না। আর প্রধান তো বাবা মাফিয়া ডন, তিনি একজন মাটি চোর, মাফিয়া, বালি চোর। তিনার বায়োডাটা গোটা ভরতপুর গ্রামবাসী জানেন যে তিনি কিভাবে হয়েছেন। প্রধান না প্রধানের স্বামী? প্রধানের স্বামী, প্রধানের মহিলা প্রধান। ও মহিলা প্রধান অফিস করে না, তার ফুটেজ আমাদের কাছে আছে। ওর স্বামী পঞ্চায়েত চালায়। ব্লক সভাপতি যেটা অভিযোগ করছে আপনারা নাকি এখনো কংগ্রেসে আছেন। না, এটা ভিত্তিহীন। আমরা এর আগে বিধায়কের হাত ধরে আমরা তৃণমূলই করতাম। বিধায়কের ভোটে আমার বুথে হাইয়েস্ট লিড, বিধানসভার মধ্যে সেকেন্ড, আমার বুথে সেকেন্ড লিড দিয়েছি আমি, সেকেন্ড পজিশন। মানে ভরতপুর বিধানসভার মধ্যে হাইয়েস্ট লিডের মধ্যে আমি 2 নম্বর, বিনয় দা 1 নম্বরে, এলেম্বার শেখ আর 2 নম্বরে আমি ছিলাম। আপনি কি বিধায়কের অনুগামী বলেই কি আপনাকে সরানো চক্রান্ত চলছে ব্লক সভাপতি? একদম অতি বাস্তব, এটাই সত্যি। ভরতপুর গ্রাম পঞ্চায়েতকে লুটেপুটে আমরা খেতে দেবো না। জনগণের টাকা, ভরতপুরের জনগণের টাকা ট্যাক্স নেওয়া হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কৌশল করে বেআইনিভাবে রেজলিউশন পাস করে সেই টাকাটা চুরি করবে। আর আমরা অর্থ কমিটি সেই চুরির স্বাদ দিতে পারবো না, বা কখনো ভবিষ্যতেও দেবো না। এ নিয়ে আমি হাইকোর্টে
লিখিতভাবে জানিয়েছি। হাইকোর্টকে সম্মান জানিয়ে সঠিক সময় সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল শেখ। আপনার ডেজিনেশন? আমি ভরতপুর গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার, জনপ্রতিনিধি, বর্তমানে শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক। আমরা 4টে সঞ্চালক, তার মধ্যে একটা হচ্ছে প্রধানের সাথে, এবং 3টে আমরা সঞ্চালক এবং উপপ্রধান আমার একসঙ্গে চুরির বিরুদ্ধে। চুরি আমরা জনগণের টাকা করতে দিইনি, কিন্তু খাতা খুলে দেখেন ভরতপুর গ্রাম পঞ্চায়েত যদি সৎ সাহস থাকে জনগণের সামনে রেজুলেশনগুলো বের করে দেখাক, রেজুলেশনে কী হারে চুরি হয়েছে। কোনো টিউবওয়েল সারা নাই, কোনো রাস্তায় ঠিকঠাক কাজ হয় না, এখানে কন্ট্রাক্টর বাহিনীর রাজ চলে। এবং ব্লক সভাপতি হয়তো কোথাও স্বার্থে আঘাত করছে, তিনি তিনার মতন বলছেন, কিন্তু আমরা তৃণমূল দলটাই করি। এই সামনে লোকসভা ভোটে আপনি খাতাটা খুলে দেখুন, রেজাল্ট আমার ওয়ার্ডের কি রেজাল্ট আছে। আমরা চুরির কংগ্রেসে জিতে আপনি বিধায়কের হাত ধরে তৃণমূলে হয়েছিলাম, কিন্তু হয়তো ওদের চুরির স্বার্থে আমাদের চেঞ্জ করবে, করুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু জনগণের টাকা আমরা ভোগ করতে দেবো না। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।